আমি তোর মতো লোভীদের চিনি। কাল জলের দরে টমেটো কিনে আজ চুরি করতে এসেছিস? তোর হৃদয়ে শুধু লোভ আর হিংসা। ও বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ভুল করেছি, আমি লোভ করেছিলাম, আমাকে ছেড়ে দাও। টয়া, মা, আর টমেটো তুলতে হবে না, রোদ উঠেছে, এবার ঘরে চলো। হ্যাঁ মা, দেখো মা কি সুন্দর টমেটো হয়েছে, লাল টুকটুকে। হ্যাঁ রে মা, এবার মনে হচ্ছে ভালো ফসল হবে, সব কষ্ট সার্থক হবে। মা, টমেটো বিক্রি করে কি আমরা অনেক টাকা পাবো? কেন রে মা, টাকা কি করবি? না মানে সোনা আর রূপার সাথে খেলতে গেলে আমার জামা কাপড় নোংরা থাকে, ওরা খেলতে চায় না। আহারে, মন খারাপ করিস না তো মা, এবার বিক্রি করে তোকে নতুন জামা কিনে দিব। আর হ্যাঁ, এই বছর তোকে স্কুলে ভর্তিও করাবো। সত্যি বলছো মা? স্কুলে যাব আর নতুন জামা? উফ! হ্যাঁ রে পাগলি, সত্যি বলছি। চল, এবার হাত মুখ ধুয়ে নিবি। রূপা, চল আমরা আমাদের পুতুল নিয়ে খেলবো। এই নোংরা বাচ্চাদের সাথে খেললে আমাদের জামা নোংরা হবে। দিদি, আমি টয়াকে ডেকে আনি, ওকে আমাদের সাথে খেলতে নিবি? উফ, এই নোংরা টয়াকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। রোজ রোজ এই একই জামা পরে আসে, মনে হয় গা থেকে টমেটোর গন্ধ আসে। সোনা, রূপা, তোমরা কি খেলছো? আমাকে তোমাদের সাথে খেলতে নিবে? তুমি আমাদের সাথে খেলবে? তোমার জামা দেখেছো? এই নোংরা ময়লা জামা, তোমার গা থেকে একটা কেমন গন্ধ আসছে না? না, আমি তো গোসল করে এসেছি। আর জামাটা এটা আমি খেতে কাজ করার সময় পরেছিলাম। ওইসব ঢং বাদ দাও, তোমার এই ময়লা জামা আর টমেটোর গন্ধ নিয়ে আমাদের কাছে আসবে না। যাও, নিজের মতো খেলো, আমাদের সাথে তোমার মতো গরিবদের খেলতে মানা। কিন্তু কোনো কিন্তু না, যাও, তোমাকে আমরা আর খেলতে দেব না। আমাদের বন্ধুদের সাথে খেলার যোগ্য তুমি নও। কি হয়েছে রে মা, কাঁদছিস কেন? সোনা, সোনা আমাকে খেলতে দেয়নি, বলেছে আমি নোংরা, গরিব, আমার জামা ময়লা, গা থেকে গন্ধ আসে। আহারে মা, মন খারাপ করিস না, ওরা পচা মেয়ে, তুই নোংরা না মা, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। আর জামা কাপড় ও তো ঠিক হয়ে যাবে। কিন্তু মা, ওরা আমাকে আর ডাকবে না বলেছে। শোন মা, ওদের কথাই মন খারাপ করবি না, ওরা হয়তো বুঝে না, কিন্তু তুই দেখবি তোর দিন পাল্টাবে। মনে আছে তো এবার আমাদের টমেটো কত ভালো হয়েছে? হ্যাঁ মা। এইবার সব টমেটো বিক্রি করে আমি তোকে নতুন জামা কিনে দিব, খুব সুন্দর জামা। আর তারপর তোকে স্কুলে ভর্তি করাবো। তুই তো স্কুলে যেতে চেয়েছিলি, মনে আছে? হ্যাঁ মা, স্কুলে যাব তো। তখন তুই নতুন জামা পরে স্কুলে যাবি, তখন দেখবি কেউ আর তোকে এসব কথা বলতে পারবে না। তুই অনেক কিছু শিখবি, অনেক বড় হবি। সত্যি না? হ্যাঁ রে মা, একদম সত্যি। আর ওই সোনা রূপা যখন দেখবে তুই স্কুলে যাস, নতুন জামা পরিস, তখন তারাই তোর সাথে খেলতে চাইবে। হ্যাঁ তো শেফা, শুনি তোমার খেতে নাকি এবার টমেটোর ফলন খুব ভালো হয়েছে। আজ্ঞে মহাজন, এবার অনেক টমেটো হয়েছে, একদম তাজা আর লাল টুকটুকে। আমি লোক পাঠিয়ে সব টমেটো নিয়ে নিতে পারি, কত লাগবে তোমার? মহাজন, সব মিলিয়ে প্রায় 20 মণ হবে। আপনি তো জানেন বাজারে টমেটো প্রতি কেজি 30 টাকা চলছে। হা হা হা, 30 টাকা?
বাজারে? শেফা, তুমি কি আজব কথা বলছো? বাজারে যে দাম দেখছো সেটা তো খুচরো বিক্রি। আমি কয়েকশো মণ নিব, পাইকারি। কিন্তু শেফা, এত টমেটো তো তুমি নিজের হাতে বাজারে বিক্রি করতে পারবে না, সব তো পচে যাবে। আমি তোমার সব টমেটো নিয়ে নিব, একদম ভালো দামে দিচ্ছি। কত দিবেন মহাজন? আমি তোমার সব টমেটো নেব 10 টাকা কেজি ধরে, 1 টাকাও বেশি দিতে পারবো না। 10 টাকা? কিন্তু এটা তো কম, এত কম। কালকেই তো টিভিতে দেখলাম। টিভি দেখতে পারো, কিন্তু বাজারে এই মুহূর্তে কোনো দাম নেই। নিতে হলে এই দামেই নাও। তাছাড়া কাল সকালের মধ্যেই তোমার টমেটো পেকে আরো নরম হয়ে যাবে। তুমি যদি না নাও, তা এইসব টমেটো তুমি কার কাছে বেচবে? আর একবার নরম হয়ে গেলে আমিও আর কিনবো না। আচ্ছা মহাজন, ঠিক আছে। এই তো ভালো মেয়ের মতো কথা। তোমার সময়ও নষ্ট হলো না, আমারও সময় নষ্ট হলো না। আপনি সব টমেটো আজকেই নিয়ে যাবেন তো? হ্যাঁ, আজকেই আমার লোক চলে যাবে। এখন এই কাগজপত্রে সই করো। 10 টাকা, মাত্র 10 টাকা। টয়ার নতুন জামা, স্কুলের টাকা, কি হবে এখন? মাগো, আমারে কিছু দাও। সারাদিন পেটে কিছুই পড়েনি। আল্লাহ তোমার ভালো করবে। মা, আমার কপালই খারাপ। আমার কাছে তো এত টাকা নাই। শোনো মা, আমার বাড়ি তো বেশি দূর নয়। তুমি যদি কষ্ট করে একবার আমার কুঁড়ে ঘর পর্যন্ত যেতে পারো। কেন গো মা, কি দিবে? আমার খেতে অনেক টমেটো হয়েছে, আমি তোমাকে টমেটো দেব। খুব ভালো এবং তাজা টমেটো। আজ আমি এর দাম পেলাম না, কিন্তু এটা তো অন্তত তোমায় দিতে পারি। তোমার মন অনেক ভালো মা। এই দুনিয়ায় কত মানুষ লোভী, কিন্তু তুমি নিজের কষ্টের ফলও অন্যকে দিতে চাও। আমার আর টমেটো লাগবে না মা, লাগবে না। কিন্তু এই তুমি এটা নাও, এটা হলো সোনার টমেটো। আজ রাতে এটা তোমার টমেটো ক্ষেতের একদম মাঝখানে পুঁতে রেখো। আর কিচ্ছু ভেবো না, শুধু সকালে উঠে দেখো কি হয়। এটা কি বলছেন মা? মনে রেখো, তোমার মনের সততা আর ভালোবাসা কখনো বিফলে যায় না। এখন আমি চলি, ভালো থেকো। মা, মা, এ কি হয়েছে মা? টয়া, এ তো সত্যি। সারা রাত আমি ভাবছিলাম বুড়িটা কি পাগলের মতো কথা বলল, কিন্তু এ তো সোনা। মা, এটা কি সত্যি সোনা? আমাদের টমেটো কি সোনা হয়ে গিয়েছে? হ্যাঁ রে মা, টয়া দেখ, তিনি আমার ভালো মনে প্রতিদান দিয়েছে। এখন এইগুলো দিয়ে আমরা কি করব? মা, মা, এখন তো আমরা অনেক ধনী। সোনা আমাকে আর গরিব বলতে পারবে না। তুমি আমাকে নতুন জামা কিনে দেবে, তাই না মা? আর স্কুলেও ভর্তি করাবে। হ্যাঁ রে মা, শোনা মা, এখন আর কেউ তোকে গরিব বলতে পারবে না। আমরা অনেক টাকা পাবো। এই সোনা টমেটো বিক্রি করে আমরা নতুন বাড়ি বানাবো, তোর জন্য সেরা জামা কিনবো, আর তুই স্কুলে যাবি। তোর সব স্বপ্ন সত্যি হবে। কাল রাতে শেফার মুখ দেখেছিলাম, একটা টাকাও দিতে পারিনি বলে এমন অসহায় লাগছিল। আর আজ সকালে ও কিনা রাতারাতি ধনী। সবাই বলা বলি করছে শেফা নাকি লাখ লাখ টাকা পেয়েছে।
এই গরিব শিয়ালিনীটা গতকালও আমার কাছে ভিক্ষে চাইছিল বেশি দামে টমেটো বেচতে, আর আজ সকালে ও এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেল কি করে? এত টাকা এলো থেকে? ও নিশ্চয়ই আলাদিনের জিন পেয়ে গেল, নাইলে এমন কোনো গুপ্তধন। সেফা তো আর বুদ্ধিমতী নয়, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। না না না, আমার শান্ত থাকতে হবে। এই সেফা তো আমার এলাকার টমেটো বেচে না, নিশ্চয়ই কোথাও একটা সূত্র আছে, আমাকে জানতেই হবে। এটা আমার বাজার, আমার এলাকা। ওই গরিব শিয়ালিনীটা যেন আমার চেয়ে বেশি বড় লোক না হতে পারে। আমার দেখতে হবে বিষয়, আমার চুপিসারে খোঁজ নিতে হবে। কেউ নেই। ইস, কত সোনা! এই টমেটোগুলো যদি আমার হতো, কিন্তু এখন আমি সব নিয়ে নিব। খবরদার, হাত ছড়া লোভী। আপনি কে? টমেটো কথা বলছে? আমি এই ক্ষেতের রক্ষক। আমি তোর মতো লোভীদের চিনি। কাল জলের দরে টমেটো কিনে আজ চুরি করতে এসেছিস? তোর হৃদয়ে শুধু লোভ আর হিংসা। ও বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ভুল করেছি, আমি লোভ করেছিলাম, আমাকে ছেড়ে দাও। তোর শাস্তি হওয়া উচিত। তুই যেন আর কোনো দিন কারো সরলতার সুযোগ না নিতে পারিস। জাদুর টমেটো, প্লিজ ওকে ছেড়ে দাও। শেফা, তুমি তো আমাকে মুক্তি দিতে বলছো। সে তোমার সাথে অন্যায় করেছে। আমি জানি, কিন্তু তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, সেটাই আমার সব থেকে বড় পাওয়া। আমি চাই না তিনি কষ্ট পান। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন। শেফা, তুমি আমাকে রক্ষা করলে। আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করলাম, আর তুমি আমাকে ক্ষমা করে দিলে। আমি সত্যিই ভুল করেছি শেফা, আমার চোখ খুলে গেল। আমি আর কোনোদিন লোভ করব না, আমার সব ভুল বুঝতে পেরেছি আমি। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন মহাজন, এটাই আমার কাছে যথেষ্ট। রূপা সোনা, দেখতো গিফটটা সুন্দর হয়েছে কিনা। আমি খুবই লজ্জিত রে। আমি সামান্য মহাজনের মেয়ে হয়ে কি অহংকার দেখাতাম, আর তুই আমাদের গ্রামের সব থেকে ধনী মানুষ হয়ে গেছিস, অথচ কোনো অহংকার নাই। আমাদের সাথে খেলতে এসেছিস, আমাদের মাফ করে দে টয়া। আরে ধুর, কি সব বলছিস? বন্ধুত্বের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। আজকে থেকে সব ভুলে যা। তুই অনেক ভালো রে। আজকে থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? ঠিক আছে রে। হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুনটা যদি তোমাদের মুখে টুকটুক হাসি আনে, তাহলে সাবস্ক্রাইব বাটনটায় টিপ দিও। লাইক দিতে কিন্তু ভুলবে না, ওটা দিলে আমি খুব খুশি হই। আর নতুন নতুন মজার কার্টুন দেখতে চাইলে বেল আইকনটা টিং টিং বাজিয়ে দিও। ভালো থেকো, হাসি খুশি থেকো। আমি আবার নতুন কার্টুন নিয়ে আসছি তোমাদের জন্য।